তো গাইস 2024-এর গণেশ উৎসব শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের সকলকে হ্যাপি গণেশ চতুর্থী। তোমরা সবাই ভালো থেকো। তো দেখো গাইস, সামনে হচ্ছে মন্দিরে ঢোকার মেইন গেট। ওখান থেকে ঢুকে এই যে মায়ের মেইন মন্দির। ঘড়িতে সময় হয়েছে এখন দুপুর 2টো, আর এখন পৌঁছে গিয়েছি দিল্লির মুনিরিকা। এখানে একটা গণেশ ঠাকুর বানানো আছে, বাকি হচ্ছে তোমার এই দুর্গা ঠাকুর। আচ্ছা দাদা, এখানে কি দুর্গা ঠাকুর কি অর্ডারে নিয়ে যায় না? অর্ডার না, আচ্ছা অর্ডার না। আর এখানের যে দুর্গা, এখানেও তো দুর্গা পূজা হয় তো? আচ্ছা। হ্যাঁ গাইজ, আমি সুশান্ত আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন দুপুরবেলায় দাঁড়িয়ে আছি RK পুরম সেক্টর 5-এ, ঠিক কালীবাড়ি, দক্ষিণ দিল্লি কালীবাড়ির সামনে। এই দেখো দক্ষিণ দিল্লি কালীবাড়ি, ঠিক আছে। বাইরের থেকে আমি গেটের এন্ট্রি গেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন রোড, সামনে মেট্রো লাইন নেই, মেট্রো লাইন না, এটা হচ্ছে জাস্ট ফ্লাইওভার। মেট্রো লাইন তো ওখানে নেই। যেটা মুনিরিকা অবধি আছে আন্ডারগ্রাউন্ড থেকে। এই দেখো বোর্ড দেওয়া আছে দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশন। A few moments later. এই দেখো সামনে সবাই এন্ট্রি করছে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। ভিতরে দেখো, চলো ভিতরে ঢুকি, ভিতরে তোমাকে দেখাচ্ছি কি করছে। তো গাইজ আর একটা জিনিস দেখো, সামনে মন্দির, আর মন্দিরের ঠিক তার সামনেই গেটের সামনে একটা পার্ক। এখানে সব পার্কিংয়ের জন্য গাড়ি দাঁড়ানো আছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা এখানে পার্কিং করতে পারো। পার্কিং চার্জ লাগে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু পার্কিংয়ের জায়গা বানানো আছে। আর চলো মন্দিরের ভিতরে যাই, মন্দিরের ভিতরে ঢুকি। আর তোমরা দেখো আমি এখানে কি করে কোন কোন বাস ধরে এখানে পৌঁছালাম, ঝটপট করে দেখে নেব। তো দেখো গাইজ, এখন 1:30 বাজে। দুপুরবেলা হলে যা হয়, একটার পিছনে একটা বাস দাঁড়ানো আছে, ইলেকট্রিক বাস, সব কালকাজি ডিপো। সামনেই কালকাজি ডিপো আছে এখানেই। দেখি 511 ডাইরেক্ট বাস, ডাইরেক্ট না, মুনিরিকা অবধিও যেতে পারি, কিন্তু নেহেরু প্লেস থেকে বাসটা চেঞ্জ করবো। রুট নম্বর 8 নম্বর। চলো নেহেরু প্লেস অবধি চলি। নেহেরু প্লেস থেকে 764 নেব, সেখান থেকে বাসটা চেঞ্জ করব, সেটা হবে ডাইরেক্ট বাস। চলো চলো চলো। তো এখন যে বাসটা পেয়েছি, বাস রুট হচ্ছে 774 বদরপুর বর্ডার থেকে। এটা হচ্ছে দ্বারকা পর্যন্ত চলে। এই নেহেরু প্লেস থেকে বাসটা ধরলাম। এই দেখো সামনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, সব এইগুলো হচ্ছে নেহেরু প্লেসের এই যে অফিস। এখানে একটা সিনেমা হল ছিল, এই দেখো পারস, এটা সিনেমা হল ছিল আগে, এখন একটা কমপ্লেক্স বানিয়ে দিয়েছে। এই যে ফ্লাইওভারটা চড়ছে দেখছো, এটা হচ্ছে IIT গেটের ফ্লাইওভার। ঘড়িতে সময় হয়েছে এখন দুপুর 2টো, আর এখন পৌঁছে গিয়েছি দিল্লির মুনিরিকা। তো গাইজ এইটা হচ্ছে মন্দিরের ঢোকার গেট। এই দেখো সামনে দেওয়া আছে বোর্ডে দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশন। আর এই দেখো সামনেই মায়ের মন্দির, খুব সুন্দর করে বানানো। এই জায়গাটা খালি, এখানেই দুর্গা পুজো হবে, ওই জায়গাটা দেখছো। তো গাইজ ঘরের থেকে যখন বেরোচ্ছিলাম তখন ভাবছিলাম যে মন্দিরটা খোলা পাবো কি পাবো না। তো দেখো মন্দিরটার খোলা পেলাম না, ঠিক দুপুরবেলা পৌঁছেছি। এই দেখো বাইরের থেকে তোমরা মায়ের দর্শন করে নাও। পৌঁছাতে অনেক লেট করেছি, দুপুরবেলা মন্দিরটা বন্ধ থাকে, তাই আর ঢুকতে পারলাম না। আর মন্দিরের যে আশেপাশে সেই ভিউগুলো তোমরা একবার দেখে নাও।
তো গাইস দেখতেই পাচ্ছ যে নিচে যে জায়গাটা বানানো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সব খাবার মানে খাবার দাবার এখানে ভোগ প্রসাদ বানানো হয়, তৈরি হয়। এই জায়গাটা দেখো, এই নিচে হচ্ছে তোমার মানে কি বলবো, এটা ক্যান্টিন বানানো আর কি। ধরো ক্যান্টিনের মতোই দেখো বসে আছে, খাবারের জন্য টেবিল লাগানো আছে ভিতরে। সুন্দর বাউল গান হচ্ছে, বাউল গান শুনতেই পারছো। সামনে দুর্গা পূজা হবে, বড় করে প্যান্ডেল বানাবো। এখনও দুর্গা পূজার 1 মাস বাকি। আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর 2024, আর মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে দেখো। এখন দুপুর প্রায় 2:30 বাজে। সামনে অফিস বানানো, দক্ষিণ দিল্লি কালীবাড়ির অফিসটা দেখো। আর এইটাই হচ্ছে মায়ের মেইন মন্দির, এটা হচ্ছে কালী মন্দির, মায়ের মেইন মন্দির। আর এখানে একটা দোকান টাইপের লাগিয়েছে, কিছু স্টল টাইপের লাগিয়েছে, কাপড় জামা বিক্রি করছে দেখো। দেখো দেখো গাইজ, এই দক্ষিণ দিল্লির কালীবাড়ির ভিতরের ভিউ, কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, ফুল গাছ, গাছপালা আছে এখানে। দেখো লাইট লাগিয়েছে সাদা রঙের। এখানে এই যে র্যাক রেখেছে, এখান থেকে তোমরা জুতো শুজ খুলে এই যে মায়ের মেইন মন্দির, এখানে ভিতরে গিয়ে দর্শন করতে পারো। মন্দিরের যে খোলার টাইম সকাল 6:30 থেকে নিয়ে দুপুর 12:30 অবধি, আর বিকাল 5:30 থেকে নিয়ে রাত 9:30 অবধি। তো এখন প্রায় 2:30 বাজে, আমি আর মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, আজকে অনেক লেট করে দিয়েছি, দুপুরবেলা এসে পৌঁছেছি তাই। দেখো কত সুন্দর বায়ুল গান হচ্ছে, এই অফিসের কাছে দাঁড়ানো। এখান থেকে জল খেতে পারো, যে নলকা বানানো আছে এদিকে। আর এই দেওয়ালের পিছনে ওই সাইডে কিন্তু মালাই মন্দির। সামনে হচ্ছে তোমার অফিস, এখানে হচ্ছে রুম যদি বুকিং করতে চাও, অফলাইন অনলাইন দুটোই অ্যাভেলেবেল আছে, এখান থেকে রুম বুকিং করতে পারো। সামনের যে জায়গাটা যাচ্ছি, এখানে মায়ের মূর্তি প্রতিমা বানানো হয়। দেখো দুর্গা মায়ের এখানে প্রতিমা বানানো হচ্ছে, এই দেখো কাজ চলছে। এই দেখো, এই দেখো সব দুর্গা ঠাকুর বানানো হচ্ছে এখানে। এই দেখো এই দেখো কতগুলো ঠাকুর। এই যে গণেশ ঠাকুর দেখো এদিকে, এই দেখো ভিতরে। এখানে একটা গণেশ ঠাকুর বানানো আছে, বাকি হচ্ছে তোমার এই দুর্গা ঠাকুর। আচ্ছা দাদা, এখানে কি দুর্গা ঠাকুর কি অর্ডারে নিয়ে যায় না? অর্ডার না, আচ্ছা অর্ডার না। আর এখানের যে দুর্গা, এখানেও তো দুর্গা পূজা হয় তো? আচ্ছা, তো এখানে দুর্গা পূজাও এখান থেকে ঠাকুর আর কি এখানেই চলে যায় তো। এই দেখো কত দুর্গা ঠাকুর বানানো হচ্ছে জাস্ট। আর জায়গাটা দেখো কি সুন্দর জায়গা। এই দেখো এখানেও দুর্গা পুজোর প্যান্ডেল বানানো হবে। তো গাইজ এই দেখো মায়ের মন্দিরের সামনেই একটা কত সুন্দর করে গরু বানিয়েছে। গরু বলা যাবে না, এটা গাই মাতা। আর এই যে মায়ের মন্দিরের সামনে দেখছো আশেপাশের জায়গাটা খালি, আর সামনে এই যে মায়ের মন্দির। তো দুপুরবেলা এসেছি, মায়ের মন্দির বন্ধ, তো তোমাদের মায়ের মন্দিরের ভিতরে আর কিছু দেখাতে পারলাম না। আর বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো এটা ছিল ভিতরের ভিউ। তো কালী মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি, আর সামনে যাচ্ছি। এই দেখো মালাই মন্দির বোর্ড দেওয়া আছে, এখানেই মালাই মন্দির। মন্দিরটা কোথায়? এই যে সামনেই মালাই মন্দির, এখানে এন্ট্রি গেট হবে। মন্দিরটা এটা খোলা আছে কিনা বলতে পারছি না। এই দেখো 774B 774 বাস রুট 774B, এই বাসে এসেছিলাম। আর এই দেখো মেইন গেট, এই হচ্ছে মালাই মন্দির। কি লেখা আছে মালাই মন্দিরটা, পুরো নামটা দেখছি।
দেখো গাইস, মন্দিরের পুরো নাম এই যে লেখা আছে এখানে, উত্তরা স্বামী মালাই মন্দির, মালাই টেম্পল। তো গাইস, মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না। এই যে মালাই মন্দির, অ্যাকচুয়ালি এখানে যে টাইমে আছে সেই টাইমটা সকাল 6:30 থেকে নিয়ে 11টা অবধি, আর বিকাল 5টা থেকে নিয়ে রাত 9:30 অবধি। তো তার মাঝখানে ঢোকার, মন্দির বন্ধ থাকে, ভিতরে ঢুকতে দিল না, আর বলছে ক্যামেরাও করো না। তো সেই জন্য আর দুপুরবেলা অ্যাকচুয়ালি বেশিরভাগ মন্দিরই বন্ধ থাকে। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম কালীবাড়ি, তো কালীবাড়িতে প্রথমবার আসলাম, সেই জন্য এসেছিলাম। তার পাশে মালাই মন্দির, ভেবেছিলাম যদি খোলা থাকে ভিতরে যাব, দোকান বানানো আছে, এখান থেকে তোমরা ফুল টুল কিনে ভিতরে গিয়ে পুজো দিতে পারো। আর র্যাকও এখানে আছে, এখানে শুজ আছে, শুজ রাখার। মন্দিরে ঢোকার আগে এখানে তোমরা শুজ, চপ্পল, জুতো রেখে মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করতে পারো। দেখো, দুটো ফুলের দোকান, আর সামনে হচ্ছে মেইন রোড। একটা রোড যাচ্ছে তোমার বাঁদিকে মনিরিকা, আর ডান দিকে পালম এয়ারপোর্ট মহিপালপুর, ডান দিকের রাস্তাটা যাচ্ছে। এই হচ্ছে তোমার মেইন রোড। দেখো।